কি অদ্ভুত তাই না? যে বাড়িতে জীবনের ছোট থেকে বড় হওয়া 20টা বছর কাটালাম, সেই বাড়িতেই আজ মন চাইলেও যেতে পারি না। একবার সেই বাড়ি, সেই চেনা মানুষজনদের সাথে চাইলেও আর ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে আসা মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না। তাদের এক নজর দেখার জন্য ধৈর্য ধরতে হয়, অনুমতি নিতে হয়, পরিস্থিতির কথা ভাবতে হয়। ঘন ঘন বাবার বাড়ি গেলে সমাজ কি বলবে, লোকজন কি ভাববে, এইসব চিন্তা করতে করতে প্রিয় মানুষজনগুলোকে এক নজর দেখার অপেক্ষায় দিনের পর দিন কেটে যায়। আজ অনেক গল্প হবে, অনেক কথা হবে তোমাদের সাথে। তো চলো আগে তোমাকে আমার পরিচয়টা দিয়ে দিই। সো হ্যালো এভরিওয়ান, আমি টিঙ্কু। আমার টিঙ্কু ফ্যামিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, বলতে পারো শরীরটা মনটা বেশ খারাপ ছিল। তো কেন হয়েছিল, কেন দিতে পারিনি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। শুধু ধৈর্য ধরে আমার ভিডিও তোমরা একটু দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। প্রত্যেকটা দিনের মতন আজকের সকালটাও ব্যস্ততার মতোই শুরু হয়েছিল। একটা সংসারে যেসব বাসি কাজগুলো থাকে সেই সমস্ত কাজগুলো শেষ করার পরে স্নান করে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ডিমটা দিতে ভুলে গেছিলাম, তো এরপর ডিমটা দিয়ে দিলাম। আর যেসব মাসিক বাজারপত্রগুলো থাকে সেই বাজারপত্রগুলো নিয়েই বসেছিলাম ফর্দ করব বলে। প্রত্যেকটা দিন যেহেতু ওইগুলোকে আনা হয় না, তাই মাসের নির্দিষ্ট একটা দিনে ফর্দ করে দেওয়া হয়, পরিবারের কেউ একজন গিয়ে নিয়ে আসে, তাতে বেশ সুবিধাই হয়। তো এখন বসেছি সবজি বানাতে, কারণ মা ওই সে সকালবেলায় বাড়ির শাক নিয়ে এসেছিলো, সেই শাকটা মা ছাড়িয়ে দিয়ে গেছে, সেগুলোকে তো এবার বানাতে হবে। আর আজকে যে হবে ইঁচড় দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, তাই ফার্স্টে আলুটা বনিয়ে নিলাম। আর এই যে ইঁচড়গুলো এখন কেটে নিচ্ছি। বেশ কিছুটা বড় ছিল ইঁচড়টা, তার জন্য অর্ধেকটা আগের দিন হয়েছে আর অর্ধেকটা আজ হবে। তরকারি বানানো শেষ হয়ে গেছে, এখন ভাবলাম তাড়াতাড়ি করে সোয়াবিনটা ভিজিয়ে দিই, না হলে তো আমি তো ভাত বসিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে যাবে আর সোয়াবিনটা সিদ্ধ হওয়ার জন্য ঠিকঠাক হবে না, ফুলবে না। তো দেখো আমি এখানে সোয়াবিনটা বার করে নিয়েছি। আজ আমরা বাড়িতে 2-3 জনের মতো আছি, তাই বেশি করে কোনো কিছুই করব না, অল্প করব, তাই অল্প করে বার করে নিলাম। আর এটা হাওয়া ঢুকবে তার জন্য একবারে এঁটে দিচ্ছি। একবারই তো আনা হয় বললামই তো, যাতে অনেকটা দিন চলে যায়, তার জন্য বড় প্যাকেটটাই আনা হয়েছিল। এবার বার করে নিলাম। এবার ভালো করে ধুয়ে এটাকে ভিজানোর জন্য রেখে দেবো। কিছুক্ষণ আগে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা দিনের কাজ তো প্রত্যেক দিন শেষ করতেই হবে, তাই না বলো? সংসারের একা বউ হলে তার যে কত দায়িত্ব, সেটা হয়তো বিয়ের আগে বুঝতাম না, কিন্তু এখন ঠিকই বুঝি। তোমার শরীর খারাপ হোক, মাথা ব্যথা করুক, পেটে ব্যথা করুক, তোমাকে তোমার কাজ বা দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। সবার মুখের ভাত তুলে দেওয়ার জন্য সেই তোমার দিকেই তাকানো হবে। তো যাই হোক, এই যে এখন আমি শাকটা নিয়ে এলাম। ওখানে মা বনিয়ে রেখেছিল, মা বললো আজকে নাকি কোচাতে হবে না, গোটা গোটাই রেখে দিয়ে করতে। তো যেমন বললো আমাকে তো তেমন করতে হবে, তাই না বলো? তো এখানে আমি সিদ্ধ করে বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিয়েছি হালকা করে, এরপর নেড়ে চেড়ে নেব, দিয়ে বসিয়ে ঢাকা রেখে দেবো, যাতে কিছুক্ষণের পর এটা সেদ্ধ হয়ে যায়। আর বাকি যেই কাজগুলো থাকে সেই কাজগুলো আমি টুকটাক সেরে নেবো, কারণ শাকটা তো সিদ্ধ হতে দেরি হবে, ততক্ষণ বসে থাকলে তো কাজটা এগোবে না। আর আমাদের বাড়িতে যেহেতু 10টার সময় ও খেয়ে অফিস চলে যায় আমার হাজব্যান্ড, তার জন্য একটু তাড়াতাড়ি করতে হয়। এসে দেখি ভাতটা হয়ে গেছে, আর সয়াবিনটা তো বেশিক্ষণ ভিজানোও হলো না, তাই ভাবছি একটু সিদ্ধ করে নেবো। অন্যদিকে যে ডিমটা আমি ভাতে দিয়েছিলাম সেটা তো বেশ কিছুক্ষণ পরে দিলাম বলে ভালো করে সিদ্ধ হয়েছে নাকি বুঝতে পারছি না, খোসাগুলো হালকা হালকা করে ছেড়ে যাচ্ছে আর সঙ্গে উঠে পড়ছে। তো আমি এটাকে ভালো করে ছাড়িয়ে কলতলায় জলটা ফেলে দিয়ে ধুয়ে এলাম। আর আমি তো ইঁচড়টা সিদ্ধ করতে দিয়েছিলাম, তাই এখানে গ্যাসটা সিটি পড়ে গেছে, তাই সেটাও নামিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি বলো তো, একটা মেয়ের প্রেগনেন্সির সময় তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার হাজব্যান্ড, তার মা বাবা, তার পরিবারকে। কিন্তু এখন এই সমাজের নিয়ম শৃঙ্খলায় বাধা হয়ে যে সমস্ত মেয়েগুলো ইচ্ছা করলেও বাবার বাড়ি যেতে পারে না, ওই থাকে না জোড়া মাস, 4 মাস 6 মাস, এইগুলোতে নাকি যাওয়া যাবে না, কারণ এইগুলো জোড়া মাস। আর জানো তো, বেশি দিন না বাবা মাকে দেখতে পেলে মনটা যেন ভীষণ খারাপ করে, সেই কবে এসেছি মনে হচ্ছে, অনেক দিন তাদের দেখিনি। হয়তো ইচ্ছা করছে খুব, তবু বলতে পারছি না। যাই হোক, নিয়ম পালন করতে হবে মনে পাথর রেখে হলেও। আর এদিকে
আজকে রান্না করতে একদম ইচ্ছা করছিল না, প্রচুর গরম করছিল। তারপরেও অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকেই তো রান্না করতে হবে, নিজের কাজটা তো আর কেউ করে দেবে না বলো। কিন্তু কি বলো তো, এই প্রেগনেন্সির সময় নিজেরও তো মনে হয় নিজেকে একটু রেস্ট দেওয়া, আর তার ওপর আছে রান্না বান্না। তো নিজের হাতে রান্না বান্না আগে ভালো লাগলেও এই অবস্থায় এখন না নিজের হাতে রান্না বান্না অতটা খেতে পাচ্ছি না, তারপরেও আমাকে করতে হচ্ছে। তো যাই হোক, সব কিছুই মেনে নিতে হবে, আমি সংসার করছি এখন। তো যাই হোক, ছাড়ো, অনেক কথা বলে ফেললাম। আর কথা বলতে বলতে শাকটা সিদ্ধ হয়ে গেছিলো, আর তারপরে তেল নুন অল্প একটু হলুদ নুন দিয়ে আবারও নাড়াচাড়া করার পর শাকটা তুলে নিয়েছি। আর এতটা হয়েছে, অনেকটাই শাক ছিল। এর আগে তো কোনো দিন রান্না বান্না এতটা করিনি, তবে বিয়ের পর আর সেসব কোনো অসুবিধা হয়নি, সবই শিখে গেছি। এটা তো সবই নিয়ম, তাই না বলো, জগতের। আর এবার কড়াইটা ভালো করে মুছে নিলাম, তেলটা গরম করতে দিলাম। এরপর তেলের মধ্যে একটু নুন হলুদ ফেলে দেবো, যাতে আর ডিমটা না লাগে। তো এখানে তেল হলুদ দিয়ে দিয়েছি, আর এরপর ডিমটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো। আমাদের বাড়িতে যেহেতু ছোটো ছোটো হাঁস আছে আর দুটো বড় হাঁস আছে, তাই ডিমের খুব একটা অসুবিধা হয় না। প্রত্যেকটা দিনই তেমন না গেলেও ডিম খাওয়া হয়। আর মাছটা যেহেতু আমি খেতে পারছি না, মাছ মাংসটা, তো সেই দিন মা রান্না করে নেয় লাস্টে, বা অন্য সময় গ্যাসে করে নেয়। আর এখন আমি দেখছি সোয়াবিনটা না এখনও শক্ত আছে, তাই জলটা নিগড়ে একটু কড়াই গরম করে হালকা তেলের ওপর এই সোয়াবিনগুলোকে নাড়াচাড়া করে নেবো। তারপরে একটু জল দিয়ে ভাপিয়ে নেবো, তাহলে বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে। এগুলো যেহেতু দোকানের সোয়াবিন অনেকটা ফোলে, তো না সিদ্ধ হলে মনে হয় না যে ভালো লাগবে খেতে। অন্যদিকে আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, যেটা তো তোমরা সবাই দেখেছো কম বেশি, শ্বশুরবাড়িতে কম বেশি উনানেই বেশি রান্না হয়, আর গ্যাসে ওই দুধ গরম হয়, চা হয় সকালে। যাই হোক, এই ভাঙা শিলটা আমার খুব পছন্দ, অনেক অনেক কাজ এগিয়ে যায় জানো তো। এই যে রান্না করছি আর রান্না করতে করতে মশলাগুলো বেটে নিচ্ছি, আগে থাকে কিন্তু মশলাগুলো বেটে নিই না, এই রান্না করতে এসেই মশলা বেটে নিই, তাহলে সুবিধা হয়। একদিকে কিছু চাপানোর পর অন্যদিকে মশলাটাও করে নেওয়া হয়। আর যখন অনেক কিছু রান্নাবান্না থাকে তখন মিক্সিতে মশলা বেটে নিই। আজকে ডিমটা আর সিদ্ধ খেতে ইচ্ছা করছে না, ভাবলাম একটু মশলা করেই খাবো। তো আদাটা বেটে নিয়েছি, আর আমার রসুনের গন্ধটা না এখন সহ্য হচ্ছে না, তার জন্য রসুন দেবো না। আর আমি অল্প করে পেঁয়াজও বেটে নিয়েছি, যাতে তরকারিতে যখন মশলাটা করব অল্প একটু মশলা তুলে নিতে পারবো নিজের জন্য। আর এখন এইদিকে দেখছি হয়ে গেছে সোয়াবিনটা কষানো, আর অল্প করে এবার জল ঢেলে দেবো, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সোয়াবিনটাও সিদ্ধ হয়ে গেল, আর এরপর তরকারিটা বসাবো বলে প্রথমে কড়াইয়ে তেল, তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে ওই যে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আর এখন সব কিছু হয়ে গেছে, মশলা আদা রসুন রসুন তো দিইনি, মশলার মধ্যে আদা জিরে যেটা দেওয়ার থাকে সেটা দিয়েই দিয়েছি, আর অল্প একটু মশলা নিজের জন্য বাটিতে তুলে রাখলাম। এটাকে ভাবছি আর কিছু করবো না গো। তারপরে ওই যে ডিমটা কষিয়ে রেখেছি সেটা দিয়ে খেয়ে নেবো আমি। আর এখন আমি এই সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষাবে, তারপরে জল দেব। সত্যি বলতে না, আমার রান্না করতে এসে বারবার এই নাড়াটাকে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই যতবার পারি ততবারই নাড়ি। কষানোর কিছুক্ষণ পর জল দিয়ে ঢাকা দিয়ে এসেছি, আর এখন আমি বাইরেটায় এসেছি কিছু ফল খাওয়ার জন্য, কারণ রান্না করতে করতে বেশ খিদে পেয়ে গেছে। আর এইটা না রাখতে রাখতে কেমন পৌঁছে যাচ্ছে আঙুরগুলোর মুখটা। সমস্ত থালা বাসন মাজা ধোয়া কমপ্লিট করে এসে আমি আর বরমশাই খেতে বসে পড়েছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই থাকছে, দেখা হচ্ছে পরের দিন ভিডিওতে, টাটা।